আসসালামু আলাইকুম। র‍্যাবিট কিপিং এর আরো একটি নতুন এপিসোডে স্বাগতম আপনাকে। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব, যেটি খরগোশ পালনকারীদের জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। তো বন্ধুরা, আমি আগেই বলে রাখি, আমার ভিডিওতে একটু ফিনিশিং কম হয়, তবে আমার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ। আমি রিসার্চ করে কথাগুলো বলি। তো যে বিষয় নিয়ে আলোচনা করব, খরগোশের বাচ্চার হিট স্ট্রোক বা খরগোশের হিট স্ট্রোক কেন হয় বা কী কী করলে এর থেকে রক্ষা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি আগে আমার ঘরটি আপনাদের দেখাই। দেখেন, এদিকে একটা ভেন্টিলেটর, এদিকে একটা ভেন্টিলেটর, দুইটা ভেন্টিলেটর, এবং এই গরমের ভিতরে আমি একটা ফ্যান দিয়ে রাখছি। সেটা 24 ঘন্টায় চলে, মানে কারেন্ট থাকলে চলে, আমি কখনো বন্ধ করি না। আর এই যে খরগোশের খাবার দিচ্ছি, তো এটা হচ্ছে ভুসি দিয়ে রাখছি, এই সাইডে খাচ্ছে। তো এই হচ্ছে আমার ঘর। দেখেন, পর্যাপ্ত আলো বাতাস ঢোকার মতো মানে জায়গা আছে। এই যে ঘরে ছেলে খরগোশটা থাকে সেই দিকেও আপনার গ্রিল আছে বা বাতাস ঢোকা চলাফেরা করার জন্য তার পর্যাপ্ত জায়গা আছে। তো এই ছিল আমার ঘরের অবস্থা। তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, খরগোশের বাচ্চার হিট স্ট্রোক কেন হয়। তো বন্ধুরা, অতিরিক্ত গরমের কারণেই সাধারণত বাচ্চা খরগোশ বা বড় খরগোশের হিট স্ট্রোক হয়। তো হিট স্ট্রোক হলে কীভাবে বুঝবেন যে আপনার এই খরগোশটি হিট স্ট্রোক হয়েছে না অন্য কোনো রোগ হয়েছে। তো হিট স্ট্রোক যখন হয়, তখন সাধারণ অবস্থায় খরগোশ চার হাত পা মেলা মানে চারদিকে মেলে দেয়, মানে নিস্তেজ হয়ে পড়ে, এবং তার যে শ্বাস প্রশ্বাসের যে ইয়েটা, মানে তার পেটের দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেটা আগের তুলনায়, মানে স্বাভাবিকের তুলনায় একটু দ্রুত ওঠানামা করতে, অর্থাৎ বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস নিবে, এবং সে অল্প সময়ের ভিতরেই কিন্তু নিস্তেজ হয়ে যাবে। এবং হিট স্ট্রোক করার পরে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, এর বেশি আর বাঁচে না। তো এর থেকে প্রতিকার মানে রক্ষা পাবেন কিভাবে। তো এটা আপনার যখন একটি খরগোশ হিট স্ট্রোক করে, তখনই আপনি দ্রুত তাকে সাইড করে একটু বাতাসে রাখুন। তার মাথাটা বা মুখের দিকটা একটু পানি দিয়ে, মানে এক কথাই তাকে ঠান্ডা রাখুন, ঠান্ডা রাখার চেষ্টা করুন। দেখেন, আমার এই খরগোশটি হিট স্ট্রোক করেছে, তো যেটা আমি দেখাচ্ছি। তো এইভাবে তাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, এবং হিট স্ট্রোক যেন না করে সেটা কিভাবে ঠেকাবেন। তো বন্ধুরা, হিট স্ট্রোক করার আগে, অর্থাৎ গরম যখন দেখবেন প্রচণ্ড গরম পড়তেছে, তখন আপনি ফ্যান দিবেন, সবসময় ফ্যান চালু রাখবেন, এবং সপ্তাহে অন্তত 2 বার, 1 থেকে 2 বারের মতো গ্লুকোজ অথবা স্যালাইন খাওয়াবেন। এবং তাদের যে খাবারটা দিবেন সেটা তাজা কচি ঘাস দিবেন, মানে সবুজ, এক কথায় সবুজ ঘাস দিলেই হবে। এবং ভুসি যদি কেউ খাওয়ান, তবে ভুসির মাত্রাটা একটু কমিয়ে দিবেন। যদি কেউ ভাত খাওয়ান, তাহলে সেই ভাত খাওয়ানোর ইয়েটাও একটু কমিয়ে দিবেন। আর পানি এনি টাইম সবসময় পানি দিয়ে রাখবেন। অনেকেই বলেন যে আমার খরগোশ পানি খায় না, তো সেটা আপনার মানে করা লাগবে না, আপনি সবসময় পানি দিয়ে রাখবেন। আর যদি সামর্থ্য থাকে বা থাকে, ফ্যান, এক্সট্রা ফ্যান থাকে, তো তাদেরকে একটা ছোট ফ্যান দিয়ে রাখবেন। ফ্যানটা মানে করে দিবেন, রানিং করে দিবেন, যেন এদিকে ওদিকে ঘুরে বাতাস দেয়। দেখেন, সবগুলো খরগোশ কী সুন্দর ফ্যানের নিচেই শুয়ে আছে, অন্য কোথাও কিন্তু তারা নেই, এই ফ্যানের নিচেই কিন্তু তারা থাকবে। তাহলে তাদের বাতাস প্রয়োজন, এই জন্যই তো তারা ফ্যানের নিচে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।